নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। চলুন দেখিয়ে দিই। আজ বানাবো পেঁপের তরকারি, কিন্তু সেটাও হবে ভিন্ন স্বাদে আর ভিন্নভাবে। চলুন দেখা যাক। পেঁপে আর আলু কেটে নিয়েছি, আর নিলাম হাফ কাপ মতো মুগ ডাল। মুগ ডালটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। মুগ ডালের যখন রং চেঞ্জ হবে আর দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন নামিয়ে নিয়ে ভালো করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল দিন, দিয়ে তার মধ্যে একটু নুন দিন, দিয়ে আলু আর পেঁপে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। আমি নুনটা দিয়েছি যাতে তেলটা ছিটকে না আসে। এরপর একটা মশলা বানাবো, তার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট করে নিলাম। দেখুন এতক্ষণে আমার কিন্তু আলু আর পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে রেখে দিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিন, সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরের ফোড়ন। দিয়ে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখুন মুগ ডালটা একটু ভাজা হয়ে এসেছে। এরপর আমি অ্যাড করলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালো করে দেখুন মশলাটা কষিয়ে নিতে হবে। তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দিন ভেজে রাখা আলু আর পেঁপেগুলো। আমি দিয়ে দিলাম আলু আর পেঁপে। এরপর 1 থেকে 2 মিনিট ভালো করে ওটাকে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিন। দেখুন জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিন। মিনিট 10 রান্না করলেই দেখবেন জল কমে গিয়ে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এরপর নুন আর চিনিটা স্বাদ মতো দিন। আর অ্যাড করেছি 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা 2 চামচ দিলাম। দেখুন আলু আর পেঁপে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা হাতার সাহায্যে একটু আলু আর পেঁপেটাকে ম্যাশড করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু এবার রেডি হয়ে গেছে মুগ পেঁপের ঘন্ট। রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন, সত্যি ভীষণ ভালো টেস্ট হয়। আপনারাও বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।